এটা কি এতিমখানা? হ্যাঁ, যারে যখন মন চায় তখন তুমি তো ওইভাবে নিয়ে আসবা। এটাকে আমি এতিমখানা খুলে রাখছি, এটা আমার বাসা। এইভাবে কথা বলতেছো কেন? কিভাবে বলবো তোমার সাথে কথা? প্রথমত অন্যায় করছোস, আমার না বইলে ওরে নিয়ে আসছোস। এটা কি তোর বাসা একা? ভাবি তুমি ভাইয়ের গায়ে হাত দিতেছো কেন? এই ফকির, আমার ধরস কেন? তোর হাত কাপড় চোপড়ে দুনিয়ার ময়লা দেখছো? আমার বোনকে আমি আনবো না আমার বাড়িতে? কেন আনবা তুমি? কাকে জিজ্ঞাসা করছো? আমি যেটা ভালো মনে করছি সেটাই করছি। না, তুমি তো একা ভালো মনে করতে পারো না। তুমি সব ভালোতে আমাকে রাখবা, আমি যেটা ভালো মনে করব ওইটাই তোমার জন্য ভালো। এখন কিন্তু মাথা গরম হয়ে যাইতাছে। আমি বাড়ির কর্তা, আমি যা বলবো তাই হবে। কে বাড়ির কর্তা? আমি। কোন বাড়ির? এই বাড়ির। এই বাড়ি তো তোমার আর নাই শোনা, এই বাড়ি এখন আমার। এই বাড়ির কর্তা আমি, তুমি না। ওরে বের করো। ওরে বের করবা না, শুধু ওরে নিয়ে এত দিয়ে কথা আসবো। বলার কি আছে? হাতটা ধরে এই মেয়ে, এই! আমার বোনের ঘাড়ে হাত দাও কেন তুমি? তোমার কত বড় সাহস? তুমি আমার বোনকে বের করে দিতে চাও? ওরে কি দাওয়াত দিয়ে বাইর করতে পারবে না? বাইর কর। কি আকলিমা বাইরো। আবর্জনা বের কর। কি? হ্যাঁ, ভিতরে আসো। কি লাবো? কি? তুমি আমার গায়ে হাত তুললা? আয় ভিতরে আসেন আব্বা। আব্বা, কিছু মনে করবেন না, আপনি একটু ওইখানটাতে একটু যাই বসেন, কাইন্ডলি একটু। ভাবি কই ভাইয়া? আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাবি? কখন আসছো তুমি? এই তো আসলাম। ও আমাদের বাসায় কেন? আসলো কয়েকটা দিন বেড়াবে আমাদের বাসায়। ওরে কোনখান থেকে আনছো? আনছি, শ্বশুর বাড়ি গেছিলাম, ওইখান থেকে নিয়ে আসছি। ওর শ্বশুর বাড়ি গেছো, কারে জিজ্ঞাসা করে গেছো? না, রোজার দিন সামনে ঈদ, তো বড় ভাই হিসাবে একটা দায়িত্ব আছে না, তো এই জন্য গেলাম, যা নিয়ে আসলাম আমি। সবই ঠিক আছে, তুমি কার পারমিশন নিয়ে গেছো ওর শ্বশুর বাড়ি? আমার বোন আবার কার পারমিশন নিব? এটা কি এতিমখানা? হ্যাঁ, যারে যখন মন চায় তখন তুমি তো ওইভাবে নিয়ে আসবা। এটাকে আমি এতিমখানা খুলে রাখছি, এটা আমার বাসা। এইভাবে কথা বলতেছো কেন? কিভাবে বলবো তোমার সাথে কথা? প্রথমত অন্যায় করছোস, আমার না বইলে ওরে নিয়ে আসছোস। এটা কি তোর বাসা একা? ভাবি তুমি ভাইয়ের গায়ে হাত দিতেছো কেন? এই ফকির, আমার ধরস কেন? তোর হাত কাপড় চোপড়ে দুনিয়ার ময়লা দেখছোস? তুই বয় এখানে। নিঝুম, দাঁড়া, তোরে দেখায় আমারও বোন আর তুইও ওর বোন। দেখাই দুজনের মধ্যে কতটুকু পার্থক্য। তুই আমাকে কেমনে ধরস? এই নিঝুম, কই রে? কি হলো আপা, ডাকতেছিস? হ্যাঁ, দেখছো? ভালো আছেন বিহান? ভালো ছিলাম এতক্ষণ, আপনার দেখার পর আর ভালো নাই। তুমি কি বুঝাতে চাইতেছো? তোমার বোনকে ডাক দেয় না? ওকে দেখাইতেছি যে আমরা কোন লেভেলের আর তোমার বোন কোন লেভেলের। সে কি এই বাসায় ডিজার্ভ করে কিনা ওইটা বুঝাইতে চাইতেছি। শোনো, ওর গ্রামে বিয়ে হয়েছে, ওর জামাই ক্ষেত খামারে কাজ করে, সারাদিন ওরা মাটি নিয়ে কাজ করে, ওরা এর চেয়ে ভালো কিভাবে থাকবে বলো? হ্যাঁ, ভালো কথা। ওর শ্বশুর বাড়ি থাকতো, তোমাকে কে বলছে আনতে? আমার বোনকে আমি আনবো না আমার বাড়িতে? কেন আনবা তুমি? কাকে জিজ্ঞাসা করছো? আমি যেটা ভালো মনে করছি সেটাই করছি। না, তুমি তো একা ভালো মনে করতে পারো না। তুমি সব ভালোতে আমাকে রাখবা, আমি যেটা ভালো মনে করব ওইটাই তোমার জন্য ভালো। ও, তুমি তো আমার বোনকে দেখতে পারো না, আমার ভাইকে দেখতে পারো না, কাউকে দেখতে পারো না, শুধু তুমি তোমার ফ্যামিলির লোকজন ছাড়া কাউকে সহ্য করতে পারো না। শুনো, তোমার ফ্যামিলির লোকজন না আমাদের লেভেলের না। হ্যাঁ, তাহলে দেখতে পারতাম। ফকিনি টকিনি না, আমাদের বাসায় জায়গা নেই। আত্মীয় স্বজনের ভিতর কোনো লেভেল থাকে না, আত্মীয় আত্মীয়ই। তুমি কি আমাকে জ্ঞান দিতেছো? আমি কি অবশ্যই। তোমার থেকে কম বুঝি? না, তুমি অনেক বুঝো। তোমার আব্বা যদি আজকে তোমার এইসব ব্যবহার দেখতো, তাহলে তোমার আব্বা তোমার এই গালের দাঁত ওই গালে নিয়ে যেত থাপড়ায়া। আমি তো পারি না, মান সম্মানের ভয়ে। তোমার যে গলা, তোমার যে মুখ, তোমার যে পাওয়ার দেখাও, মনে হইতেছে তুমি আমেরিকার প্রেসিডেন্টের মেয়ে। তো আমার আব্বা কি তোমার কাছে ফকির মনে হয় নাকি? হ্যাঁ, আমার আব্বা আমাদের কি কি ওদের মতো করে পালছে নাকি? আমার আব্বা প্রেসিডেন্টের থেকে কোনো অংশে কম না, বুঝছো? ওরে বের করো, বের করো। ওরে নিয়ে ওর শ্বশুর বাড়ি দিয়ে আসবা। না, ও এখানেই থাকবে এখন থেকে, ঈদের পরে যাবে। তুই এদিকে সরস না, তুই কেন যে এটার সাথে ঘেঁষা তাড়াইছিস? আর ও আমাদের সোফায় বসছে কেন? তোমাদের সোফা মানি? আয় ওঠ,
উঠবে মানে? আরে বুঝোস না, দুলাভাইয়ের মনে তো অনেক মায়া দয়া, ওনার মন অনেক বড়, আরো অনেক জনে রাখতে পারবে। শোনো, তোমার সাফ সাফ করে বলি, আমার বোন ঈদ পর্যন্ত এখানে থাকবে, ঈদের পরে তারপরে যাবে এখান থেকে। তাহলে আমি চলে যাই, ঠিক আছে আপু, আমি আজকে যাবো না। কই যাবি তুই? কিসে? ওই থাকবো তোমার বোনে? হ্যাঁ, এই বাসায় তরে আছে না, তরে বুদ্ধা বাইর করে দিব বাসার থেকে, চিনো? ভাবি তুমি ভাইরে হাত দিতেছো কেন? এদিকে আয়, এদিকে আয়। ওরে লইয়ার শ্বশুর বাড়ি দিয়ে আয়, তরে সহনাইলে আমি বাইর করে দিব। তুই তো করে কথা বলো কেন? এতক্ষণ অনেক ভদ্রভাবে কথা বলছি, তুই ভদ্রতার যোগ্য না। ভিতরে যাও। কিসে? কে ভিতরে যাবে? গেস্ট রুমটা ফাঁকা করো। এবার ও কোথাও যাবে না, গেস্ট রুম ফাঁকা করো। বাড়াবাড়ি করতেছো কিন্তু তুমি মনির। গেস্ট রুম ফাঁকা করতে বলছি তোমাকে, আমার বোন থাকবে গেস্ট রুমে আজকে কে থেকে। ফাঁকা করবে? তুমি যাও, তোরই তো জায়গা হবে না এই বাড়িতে, ওর জন্য আবার গেস্ট রুম আমি ফাঁকা করব? যাও, যেটা বলছি সেটা করো। কার গায়ে হাত দিতেছস? তোর এত সাহস কে দিছে? বোন আসছে দেখে কি কলিজা বড় হয়ে গেছে? যাও। আমি বলছি ওরে দিয়ে আসতে। আমি বলছি ও যাবে না, ও আমার বোন এখানেই থাকবে। আমার কিন্তু এখন কিন্তু মাথা গরম হয়ে যাইতাছে। আমি বাড়ির কর্তা, আমি যা বলবো তাই হবে। কে বাড়ির কর্তা? আমি। কোন বাড়ির? এই বাড়ির। এই বাড়ি তো তোমার আর নাই শোনা, এই বাড়ি এখন আমার। এই বাড়ির কর্তা আমি, তুমি না। ওরে বের করো, ওরে বের করবা না, শুধু ওরে নিয়ে এত দিয়ে কথা বলার কি আছে, ঘাটটা ধরে। এই মেয়ে, এই, আমার বোনের ঘাড়ে হাত দাও কেন তুমি? তোমার কত বড় সাহস, তুমি আমার বোনকে বের করে দিতে চাও? এটা ছোট লোকের বাচ্চার জন্য আপনি আমার গায়ে হাত তুলছেন? ও ছোট লোক হোক আর যেটাই হোক, আমার বোন। আপনার বোন তো বাহিরে যাই দেখেন না, অন্য জায়গায় যাই দেখেন। কেন, এটা কি তোমার বাড়ি? তুমি বাড়ি করছো? এখানে আমার বোনের বাড়ি, এটা তোমার বোনের বাড়ি, তোমার না। আমার না, আমার বোনের ভালো মন্দ আমাকে দেখতে হবে না? ওর যতটুকু অধিকার আছে এই বাড়িতে, তোমার ততটুকুও নাই। ওর ভাইয়ের বাড়ি। আর তোমার বোনের বিয়ে আমার সাথে হইছে বিদায় তোমার বোনের বাড়ি হইছে। তোমার এত সাহস দিছে কে? হ্যাঁ, আমার বোনের গায়ে হাত তুলো, ভাই আবার ওরে বলতেছো। আমি চলে যাই, গ্যান্দাম করার কোনো। যাস না কেন? যা, বের হ। একদম লাগাইয়া ভাই আমি চইলা যাই না। তাই আর কে বেরোস না কেন? বেরো। কিন্তু অতিরিক্ত করতেছো। তোরে কি দাওয়াত দিয়ে বাইর করতে হবে? বেরো। বের কর। কি আকলি মা, বাইরো। আবর্জনা বের কর। কি? হ্যাঁ, ভিতরে আসো। কি লাভ? কি? তুমি আমার গায়ে হাত তুললা? ভালো কথা, তুমি এখানে কেন? তুমি তো আসবা বলো নাই। বইলে আসলে তো আর এই দৃশ্য দেখতে পারতাম না, পারতাম? যখনই ফোন দেই, জামাই কি করে, শ্বশুর বাড়ির খোঁজখবর নেস কিনা। আব্বা তুমি বললো না, এই তো একটু আগে আমি আমার শাশুড়ির জন্য এই যে আমার ননদের জন্য এটা ওইটা তৈরি করে ওর হাতে দিয়ে দিলাম, 2,000 টাকা পাঠাইলাম, 10,000 টাকা পাঠাইলাম। আসলে বাস্তবে আসল রূপ হইলো আরেকটা। করি তো, এই তোমাকে আমি সেবা যত্ন করি না? হ্যাঁ করো, সেবা যত্ন করো না, অত্যাচার করো, নির্যাতন করো, অমানসিক নির্যাতন, যেটা কোনো মানুষ কোনো মানুষের সাথে করতে পারে না, সেটাই করো তুমি। বাবা, আমি তোমার মেয়ে, এগুলো আমি কারোর সাথে করতে পারি না। আমি তো নিজের চোখে দেখলাম, আমার চোখকে কি আমি অবিশ্বাস করব? স্বামীর স্বামীর গায়ে হাত তুলস কেন? কত বড় নির্বোধ! তোর মা কি কখনো আমার গায়ে হাত তুলে? তোর মা কখনো আমার দিকে আমার দৃষ্টিতে এইভাবে তাকায় না, মাথা নত করে কথা বলে। আর তুই তার মেয়ে হইয়া কিভাবে পারলি? তুমি আমাকে মারতেছো এই ফকিন্নিটার জন্য। চুপ! ফকিন্নি নাও মানুষ, তোর স্বামীর বোন। তুমি কোনোদিন আমাদের গায়ে হাত তুলো না। ওই জায়গাটাতে ভুল করছি, ভুল তো ওই জায়গাতেই করছি। অতি আদরে বাদর বানাইছি, মানুষ করতে পারি নাই। পারিবারিক শিক্ষা অর্জন করতে পারস নাই। নামি দামি স্কুলে পড়াশোনা করছস, কি কমু? এই ওঠ। এটা কে? দুলাভাই আর এটা? আমার বোন। বোনের জন্য মায়া আছে না? আন্তরিকতা আছে, ভালোবাসা আছে? নিজের বোনের জন্য মায়া আছে, আন্তরিকতা আছে। ঠিক তেমনি ভাবে ওরও ওর বোনের জন্য মায়া আছে, আন্তরিকতা আছে। কারণ এটা ওর মায়ের পেটের বোন। তোর যেরকম মায়ের পেটের বোন, এই তোর বোনের জন্য তোর মায়া লাগে? হ্যাঁ, স্পষ্ট কথা কবি, মুখ নাড়াবি না, একটা ছোট্ট না দেবো। মায়া লাগে? হ্যাঁ, ও যে মায়ের গর্ভের থেকে জন্ম নিছে, ওই একই মায়ের গর্ভের থেকে জন্ম নিছে। সো ওর যেমন ওর প্রতি মায়া আছে, ওর ওর প্রতি মায়া আছে। তোর যেমন তোর বোনের প্রতি মায়া আছে, তোর বোনের যেমন তোর প্রতি মায়া আছে, ঠিক ওদের বেলাও তাই একই। তোর মতো কিছু মেয়ে আছে, এরা কি করে জানোস?
বিয়ের পরে স্বামীর সংসারে গিয়া স্বামীকে কি করে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেয়, ভাই আলাদা করে দেয়, বোন আলাদা করে দেয়, মা আলাদা করে দেয়, বাবা আলাদা করে দেয়, শুধু স্বামীকে একা একটা গ্রিপের মধ্যে রাইখা তারপরে কি করে পরিচালনা করে। তুমি বলো এটা সকাল, এটা সকাল, তুমি বলো এটা বিকাল, এটা বিকাল, তুমি বলো এই চশমাটাকে এটা একটা জুতা, এটা একটা জুতা, এইভাবে প্রশিক্ষণ দেয়। বা প্রশিক্ষণ অলরেডি আমার দিয়ে ফেলছে। আমার কি বলতেছে, তুমি তোমার বোনকে আনছো, আমার কাছ থেকে অনুমতি নাও না কেন? তুমি কারে জিজ্ঞেস করো তোমার বোনকে আনছো? কেন তোর কাছ থেকে আমার- অনুমতি নিবো কেন? এই আমার বোনের প্রতি আমার কোনো দায়িত্ব নাই, আমার ভাইয়ের প্রতি কোনো দায়িত্ব নাই। আমি কারোর সাথে সম্পর্ক রাখতে পারবো না। তুই তোর ভাই বোন আনলে ওর অনুমতি নিয়ে আনবি, কারণ এই বাড়ি ওর, এ সংসারের কর্তা ও। তোর বোনের আনছো তোরা জিজ্ঞেস করছস? কেন জিজ্ঞাসা করবে? এটা আমার সংসার। ওর বোন আইবো, ও কেন তোরা জিজ্ঞেস করবো? এটা কি এতিমখানা? বছর পর তোর সংসার ততক্ষণ যতক্ষণ পর্যন্ত ও তোর অনুমতি দিয়ে রাখছে, আর ওর অনুমতিবিহীন তুই সংসারের কিছু না, একটা কাজের মেয়ে, কাজের লোক, হাউস সার্ভেন্ট যাকে বলে। আব্বা, আমি একটা কথা বলতে চাই, বেয়াদবি নিয়ে না। বলো। আপনার মেয়েকে নিয়ে যান, যখন আপনার মেয়ে পারিবারিক শিক্ষা ভালোভাবে পাবে তখন আমার বাসায় পাঠাই দেন। আমি বিয়েও করবো না। ঠিক আছে, তা আমি তোমার কথা রাখছি, কিন্তু আমি আমার বাসায় নেব না। আর ও কোথায় যাবে, কোথায় থাকবে, কি করবে, এটা ওর একান্ত একান্ত ওর ব্যাপার। আমার বোনকে তো আমি এই বাসা থেকে বের করতে পারবো না। প্রশ্নই ওঠে না তোমার বোন কোথায় যাবে। আমি ওরে বের করে দিতে চাইতেছি। হ্যাঁ শিওর, হয় নট, এক্ষণ বের করো, আমার সামনে বের করো। ভালো ভালো বেরোবা না আমাদের বাড়ির দারোয়ানটাকে ডাকবো? বুঝলাম না, তুমি তোমার বোনের জন্য আমাকে বের করে দিবা? আমি না তোমাকে অনেক ভালোবাসি শোনা। হ্যাঁ? ভালোবাসা, তোর ওই ভালোবাসার চাইতে গু আছে না, গু যদি হাতের ভিতরে নিয়ে রাখি না, তাও অনেক ভালো লাগবে। বেরো। তোমার আমি কত সেবা যত্ন করছি। এই জীবনের প্রথম তোর একটা থাপ্পড় মারলাম তোর আব্বার সামনে দেখে, নাইলে তুই এতক্ষণ আমার খায় ফেলাইতি। তোর এই থাপ্পড় দেওয়ার জন্য তুই আমার খায় ফেলাইতি এতক্ষণে। তুই একা না, তোর বোনও ছিল। আমার অস্তিত্বই তো রাখতি না এতক্ষণে। হ্যাঁ, তুমি তো আমাকে ভালোবাসো অনেক, আমি তো এটা বলি আপু। জীবনের প্রথম দুইটা থাপ্পড় দিলাম, তবে প্রথম থাপ্পড়টা দিছি, দ্বিতীয় থাপ্পড় দেওয়ার শক্তি থাকতো না শরীরে যদি তোর আব্বা না থাকতো সামনে। আমাদের দুই ভাই বোন রে খাবলায় খাবলায় শেষ করে ফেলতে এতক্ষণ। ভাইয়া আচ্ছা শোনো না, বুইলা যাও না, যা হইছে হইছে। কি বলে যাব? আমি কই যাব তোমার কাছে? আর আমি তোমাকে অনেক আমি ভালোবাসি। কি বলে যাব? ভাইয়া তুমি আমার বোনকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ, এটা বুঝলে যাব? তুমি আমার গায়ে হাত তুলো, এটা আমি বুঝলে যাব? কখন? তুমি আমাকে যখন খুশি তখন তুমি আমাকে অর্ডার করো, এটা বুঝলে যাব? আমি প্রত্যেক দিন অফিস থেকে আসার পরে সারাদিনে কি করছি না করছি, কোথায় কত টাকা ভাঙলাম, কারে কি দিলাম না দিলাম, সব খোঁজ খবর তোমাকে আমার দিতে হয়। পাই টু পাই তোমাকে আমার 1 থেকে 10 পর্যন্ত লেখা লেখা তোমাকে আমার বুঝাই দিতে হয়। এই জন্য তোমাকে আমি বিয়ে করছি। শোনো এগুলো আবার কথা বলো, তোমার কাপড় চোপড় পর্যন্ত আমার ধোও, এটা কি আমার দায়িত্ব ধোয়াটা? না না, আমি তোমাকে অনেক ভালোবাসি তো। দেখো তোমার ভালোবাসা, এরকম ভালোবাসার চাইতে ঠিক আছে রাস্তায় ঘোরাঘুরি খাওয়া অনেক ভালো। তোমার ভালোবাসা আর মনে করো ওই যে রাস্তায় পাগল আছে না, এই পাগলের ভালোবাসা সমান কথা। পাগলরা তো কিছু বুঝে না, কারে ভালোবাসবে, কার সাথে কি কি ধরনের আচরণ করবে, তুমি হইছো ওই ধরনের নেই। তুমি কার সাথে কি ধরনের আচরণ করতে হবে তুমি এটা জানো না, বুঝো না। বেরো, আমি যাব না কোথাও। আমি বেরো। যাব না কোথাও। কই যাস? আমরা কই যাব মামার এই যাও বাড়িতে? তো। কই যাবি? জাহান্নামে যাবি, চল। আত্মসম্মান বোধ থাকলে কোনোদিন আসবা না আমার বাড়িতে। আসলাম না। ভাইয়া তুমি এটা কি করলা? কি করছি? তুমি কাজটা ঠিক করো না। কোন কাজটা? এই যে ভাবির বের করে দিয়ে যাও, তুমি ভাবির নিয়ে আসো। মানুষ তো ভুল করেই নাকি, শয়তানও তার ভুল করে না। এই যে যাও। তোমার ভাইয়া তোমার ভাবিকে ফিরিয়ে আনবে না, ততদিনই আনবে না যতক্ষণ পর্যন্ত তোমার ভাবি প্রকৃত মানুষ না হতে পারবে। সে তার শ্বশুর বাড়ির মানুষকে যতদিন পর্যন্ত অ্যাডজাস্ট করে নিতে না পারবে ততদিন পর্যন্ত এ বাড়িতে আসবে না। ও আসতে চাইলেও তোমার ভাইয়া রাখবে না। তোমার ভাইয়ার সাথে আমার কথা হয়েছে। আর এখন যদি ওরা আনতে যায় না, একটা পিপিলেস পেয়ে যাবে, যতটুকু খারাপ আছে আরো বেশি খারাপ হয়ে যাবে, যে আমি তো এমন কিছু করলে আমাকে আবার এসা আদর করে ভালোবাসা দিয়ে নিয়ে যায়। আর কঠিন একটা শাস্তি দিলে, একটা শিক্ষা দিলে শিক্ষা হয়ে যাবে। এই শিক্ষায় হয় ভালো হবে, আর নতুবা একেবারে খারাপ হয়ে যাবে। যাও ভিতরে যাও, আসি আমি। থাকেন। না, আর এক সময় আসবো।